বলছি আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, আপনি কোথায় এতদিন কোথায় লুকিয়েছিলেন? ফাঁসানো হয়েছে, আমাকে রাজনৈতিক তদন্তে বলি হয়েছে, আমার সঙ্গে মেয়েটার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, ওদের বাড়ির সবাই জানতো। কে আপনাকে ফাঁসিয়েছে? চক্রান্তে বলি করা হয়েছে, আমি নির্দোষ। ওয়েস্টবেঙ্গল পুলিশ তাকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে, কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে। সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল, তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছে। তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে, যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্ণামঞ্চ করেছিলেন, আবার আসুন, এবারে আমরা ধর্ণামঞ্চ তৈরি করে দেবো, আপনি বক্তব্য রেখে যান। নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে, আপনি তো ভাইপো ভাইপো করেন, আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে, আসুন ধর্ণামঞ্চে, আমরা ধর্ণামঞ্চ করব, আপনারা এসে বক্তব্য রাখবেন, দেখি। আর রাত জাগা বন্ধুদেরও বলবো, আসুন না একটু রাত জাগির সময় মিলে। অন্যায় করে থাকে তো শাস্তি পেতে হবে। পুলিশ পুলিশের কাজ করবে, কোর্ট কোর্টের কাজ করবে, আমার বলার কিছু নেই এখানে। ভারতীয় জনতা পার্টি করলেই নানা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হয়, তবে এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না। লক্ষণ গোড়াইকে পাশে নিয়েই বলতে পারি, লক্ষণ গোড়াই এখানকার বিজেপির প্রতিষ্ঠিত নেতা, তার হাত দিয়ে ভিত তৈরি হয়েছে। তাকে যে কোনো ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা হলে পুরো এন্টার বিজেপি পরিবার তার সঙ্গে থাকবে। তার পরিবারের কোনো সদস্য যদি কোনোভাবে অভিযুক্ত হয়, কোর্টে প্রমাণ হওয়ার পরে এই বিষয়ে মন্তব্য করব। আইন আইনের পথে চলবে এবং তার পরিবার সঠিকভাবে আইনি লড়াই করে নিতে পারবে, এই বিশ্বাস আমার আছে।